হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা। কুকিং সুমনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিরামিষ আলু, পটল আর পনিরের একটি টেস্টি রেসিপি আজকে আমি শেয়ার করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আরও নতুন অনেক রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। তো আমি এখানে সবার প্রথমে গরম কড়াইয়ে রিফাইন তেল কিছু পরিমাণ দিয়ে নিয়েছি। তো এরপর তেল গরম হয়ে গেলে সামান্য লবণ আমি এখানে দিয়ে নেব। তেলের ওপর লবণটা দেওয়ার একটাই কারণ, যাতে পনিরের ভিতরে লবণটা যায়। তো এরপর আমি পনিরগুলো একে একে ভেজে নেব গরম তেলে। তো আমি এখানে হলুদ ইউজ করব না, সম্পূর্ণ রান্নাটাই আমি হলুদ ছাড়াই রাখবো। তো রেসিপিটি সাদা রাখবো। তো এখানে পনিরগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এরপর আরেক পিঠ উল্টে দিয়ে ভেজে নেব। আমি এখানে পনিরগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো পনিরগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট। এরপর ভেজে রাখা পনিরগুলো একটি প্লেটে তুলে নিলাম। তারপর বাদবাকি যে পনিরগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। এরপর আমি এই তেলেই কেটে রাখা পটলগুলো একে একে ভেজে নেব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব যাতে পটলের ভিতরে যায় লবণটা। তারপর আমি এখানে পটলগুলো একে একে উল্টে দেব। তো আমার এখানে পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো ভেজে পটলগুলো তুলে নেব। তোলার পর এই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো এখানে সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ এখানে নুন দিয়ে নেব। তো আমার এখানে আলু ভাজা কমপ্লিট। তো পটলের সাথেই আমি রেখে দিচ্ছি। তো এরপর আমি কড়াইয়ে কিছু পরিমাণ তেল নিয়ে গোটা মশলাগুলো ভেজে নেব। আমি এখানে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে নিয়েছি। গোটা মশলাতে যখন লাল ভাব আসবে তখন আমি এখানে 2 চামচ আদা বাটা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এরপর যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। এরপর আমি এখানে দিয়ে নেব 2 চামচ টমেটো পেস্ট। টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমরা এখানে নাড়তে থাকবো। আর আমি এখানে রাঁধুনি ও কাজু পোস্ত বাটা 2 চামচ দিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ লবণ দেব। লবণ দিয়ে মশলাটা নাড়তে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে ভেজে রাখা আলু, পটল দিয়ে দেব। এরপর আনাজগুলো নাড়তে থাকবো যাতে ভালো করে মশলার সাথে মিশে যায়। ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভিডিওতে দেখাতে পারিনি, তাই এর জন্য বলে দিলাম। আলু পটল মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি এখানে 2.5 কাপ জল দিয়েছি যাতে আনাজটা ভালো করে সেদ্ধ হয়। আমি এখানে আর আলাদা করে লবণ দিচ্ছি না, তার কারণ আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম আনাজগুলো লবণ দিয়ে। তো এখানে ঝোল ফুটে উঠলে আমরা একবার দেখে নেব যে আনাজগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা কারি পাতা দিয়ে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এরপর ভেজে রাখা পনিরগুলো আমি একে একে দিয়ে দেব। তরকারি ফোটার লাস্টে কারি পাতা দেওয়ার কারণ যাতে খুব ভালো একটা গন্ধ আসে তরকারি থেকে। তো এই কারণেই কারি পাতাটা দেওয়া। তো এরপর আমি এখানে টক দই দিয়ে নেব। এরপর এখানে আমি তরকারিটা নাড়তে থাকবো
যাতে ভালোভাবে মিশে যায় তরকারির সাথে। তো আমি এখানে সবার শেষে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি তরকারিতে, যাতে স্বাদটা আরও ভালো আসে তরকারি হওয়ার নামানোর শেষে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নেব তরকারিতে, যাতে আরও ভালো গন্ধটা বেরোয় আর টেস্টটা যাতে আরও ভালো হয়। সম্পূর্ণ রান্নাটি আমার কমপ্লিট। এখানে ঠান্ডা করে নিয়ে এবার পরিবেশনের জন্য একদম রেডি। তো খুব সুন্দর টেস্টি একটা রেসিপি, নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। আরও নতুন অনেক রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।